এটা কালকে একটা ভিডিও আমি ওই মানে এখানে আসবো প্ল্যান করার পরে দেখতেছিলাম, তখন দেখছি যে এই রাস্তাটা, তখন বুঝলাম যে মানে এটা তখনই বুঝছি যে এটা একেবারে নতুন করছে। হ্যাঁ, আনোয়ারার সেই অনেক প্রাচীন মরিয়ম আশ্রম, চমৎকার একটা পরিবেশ, মানে কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, মানে না আসলে বোঝা যাবে না, কোনো সারা শব্দ নেই। আবার প্রিয় তিতুমির ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর জায়গাটাকে মানে দেখার সুযোগ করে দেওয়াতে। অসম্ভব সুন্দর। এখানে তো এটা জাস্ট মানে মূল আশ্রমের প্রবেশ মুখের সামান্য একটা অংশ। আমরা পর্যায়ক্রমে পুরো আশ্রমটা ঘুরে ঘুরে দেখব। ঐতিহাসিক দিয়াং পাহাড়ের বুকে গড়ে উঠেছে এই মরিয়ম আশ্রম, এবং এখানে প্রতি বছর মা মারিয়ার তীর্থ উৎসব হয়। সেই 1975 সাল থেকে মা মারিয়ার তীর্থ উৎসব হয়ে আসছে এখানে। এবার 25 সালেরটা হয়ে গেছে নাকি আগামীতে আমি নিশ্চিত নই, তবে এখানে যেই মঞ্চ আছে সেই মঞ্চে একটা বড় ব্যানার দেখতে পাচ্ছি, সেখানে শুধুমাত্র লেখা আছে মা মারিয়ার তীর্থোৎসব 2025 খ্রিস্টাব্দ, সুবর্ণ জয়ন্তী উৎসব 1975 থেকে 2025, মূল সুর মেষপালকের অনুগ্রহ, মা মারিয়ার সাথে আনন্দযাত্রা। ও আচ্ছা, হয়ে গেছে, ওই যে নিচে তারিখ দেখা যাচ্ছে 13 ও 14 ফেব্রুয়ারি 2025 সালের হয়ে গেছে। ওই যে সামনে মা মারিয়ার একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে। সব মিলিয়ে মানে অসম্ভব সুন্দর এবং নিরিবিলি একটা জায়গা। পুরো আশ্রমটা ঘুরে দেখলে আশা করি আরও ভালো লাগবে। আশ্রমের প্রার্থনা স্থান এখানে, আর এই যে মা মারিয়ার একটা প্রতিকৃতি। রাতের বেলা আরও সুন্দর লাগে বুঝতে পারছি, কারণ এখানে বাতির ব্যবস্থা করা আছে। রাতের বেলা আরও সুন্দর লাগে, বোঝাই যাচ্ছে, বাতিগুলো যখন জ্বালানো হয় তখন আরও সুন্দর লাগে। যাই হোক, আমরা পরবর্তীতে পুরো আশ্রম ঘুরে ঘুরে দেখব। আপাতত এখানেই ভিডিও শেষ করলাম।